আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম। প্রতিবারের মতন উপস্থিত হয়েছি আমি জনি। আজকে ১৬তম রমজান, সেই উপলক্ষেই মূলত আমরা এখানে ইফতারির প্যাকেটগুলা করছি। তো আজকের ইফতারির ব্যবস্থা করেছে কুয়েত প্রবাসী মমিন। তো মমিনের উদ্যোগে আজকে মূলত ইফতারের এত আয়োজন। তো আজকে আমাদের অভয়নগর গ্রামে জামে মসজিদে ইফতারের আয়োজনটা মূলত করা হচ্ছে। ওখানে অসংখ্য মানুষ কিন্তু ইফতারি করার জন্য আসে। তো প্রত্যেক দিনই মূলত আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে থাকি। তো অনেকেই ভাবতে পারেন মাঝে মাঝে এমন ভিডিওগুলো আমরা কেন দিচ্ছি না বা গ্যাপ যাচ্ছে কেন। তো আমাদের এখানে অনেকেই কিন্তু ইফতারি দেয়, আবার অনেকে আছে দেয় না। তো যার কারণে মাঝে মধ্যে ইফতারির এই গ্যাপটা কিন্তু হয়ে যায়। আর যেদিন মূলত ইফতারির ব্যবস্থা করা হয় সেই দিনই আমরা কিন্তু ভিডিওটা দিয়ে থাকি। তো অনেকেই কিন্তু ভাবতে পারেন যে প্রত্যেক দিন ইফতারি দিতে কি হয়। আসলে বিষয়টা একার নয়, এটা কিন্তু প্রত্যেকটা ব্যক্তির পার্সোনাল একটা বিষয়। কারোর উপর জোর প্রয়োগ করে ইফতার দেওয়ার জন্য জোর প্রয়োগ করা হয়, এটা কিন্তু এখানে নাই। এখানে স্বাধীনভাবে যার মনে ইচ্ছা জাগে ইফতারি দেওয়ার জন্য সেই শুধু ইফতারি দেয়। তো যার কারণে মাঝে মধ্যে এখানে ইফতারিটা কিন্তু বন্ধ থাকে। তো সচরাচর মাঝে মধ্যেই কিন্তু আমাকে দেখতে পারেন এই ইফতারির প্যাকেটগুলা কমপ্লিট করতে অসংখ্য মানুষকে সাথে নিয়ে। তো আমরা কিন্তু ইতিমধ্যে প্যাকেটগুলা কমপ্লিট করছি। আজকেও আমাদের টার্গেট ছিল 220টা প্যাকেট। আর আজকে প্যাকেটের মাত্রাটা একটু কম করা হয়েছে, এরও কিন্তু একটা অবশ্যই কারণ আছে। আমাদের পার্শ্ববর্তী যে গ্রামটা আছে সত্রপাড়া, ওই গ্রামে মূলত আজকে ইফতারের একটা আয়োজন ছিল। তো যার কারণে ওখান থেকে যে মানুষগুলা আসতো, সে মানুষগুলা কিন্তু আজকে আমাদের এখানে উপস্থিত ছিল না। তো যার কারণে এখানে ইফতারির যে প্যাকেটগুলা করা হয়েছিল, বেশ কিছু প্যাকেট কিন্তু উবড়ে গিয়েছিল। তো পরবর্তীতে বলছিলাম বাড়ির আশপাশে যেসব প্রতিবেশী আছে তাদেরকে এই প্যাকেটগুলা ইফতারির আগে দিয়ে দেওয়াটাই বেটার। তো মমিনের যে বড় ভাই ছিল সেই মূলত এখানে থেকে ইফতারিগুলো সবাইকে কিন্তু দিচ্ছিল। আপনার ইতিমধ্যে ভিডিওর ভিতরে হয়তো দেখতে পাচ্ছেন। তো এছাড়াও কিন্তু আমাদের গ্রামে যে আশেপাশে যেসব মানুষগুলো ছিল তাদেরকেও কিন্তু ইফতারিগুলো দেওয়া হয়েছে। তো একটা কথাই বলি, রমজান মাসে যে যতটুকু পারেন দান খয়রাত করবেন, এতে কিন্তু আল্লাহ সন্তুষ্ট হবে। কারণ অর্থ করি কখনো আমরা কিন্তু মৃত্যুর পরে নিয়ে যেতে পারবো না, এগুলো পৃথিবীর উপরেই থাকবে। তো সুতরাং যার যতটুকু আছে সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই অবশ্য দান খয়রাতটা করবেন। আর আজকের যে ইফতারির আয়োজনটা করেছে মমিন কুয়েত প্রবাসী, সে কিন্তু অনেক ভালো মন মানসিকতার একজন মানুষ। ছোট থেকে আমরা কিন্তু একসাথে অনেক ঘুরেছি ফিরেছি। তো সব মিলে কিন্তু অনেক ছোটোবেলায় এই মমিনের আব্বু আম্মু দুজনেই মারা গেছে। তো যার কারণে মমিনের আপু এবং মমিনের বড় ভাই দুজনের কাছেই কিন্তু মমিন ছোট থেকে মানুষ। তো বর্তমানে মমিন কিন্তু বড় ভাইয়ের উদ্যোগেই কুয়েতে কিন্তু বর্তমানে আছে। তো মমিন ছোট থেকে অনেক বেশি কষ্ট করেছে, সেটা কিন্তু আমার নিজের চোখের দেখা। এটা কখনোই মানে বলি শেষ করার মতন নয়। তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।